এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গত ভিডিওতে এমএস ওয়ার্ড এর কিছু টুকিটাকি টিপস দেখিয়েছিলাম এবং এর আগের ভিডিওগুলোতে তো বলেছিলাম যে একটি প্লেলিস্ট তৈরি করছি। অলরেডি প্লেলিস্টে দুইটা ভিডিও দেওয়া আছে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা ওই দুটি ভিডিও দেখতে পারেন, কারণ আমি এই প্লেলিস্টটা তৈরি করছি মূলত হচ্ছে যারা প্রেজেন্টেশন তৈরি করবেন এবং একঘেয়ে প্রেজেন্টেশন যেন না হয়, পরপর অন্যরকম ডিজাইনের আমি প্লেলিস্ট তৈরি করব। তো আমাদের এখন দুইটা ভিডিও হয়েছে ইনফোগ্রাফিকের উপর। তো সেম ভাবে আমি আরেকটি ইনফোগ্রাফিক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকে। সেটা হচ্ছে হ্যাঙ্গিং ইনফোগ্রাফিক ভিডিও। ঠিক আছে, কালারফুল হ্যাঙ্গিং ইনফোগ্রাফিক ভিডিও আজকে, স্লাইড এবং ভিডিও যেটাই বলেন না কেন ওইটাই আজকে আপনাদেরকে শেখাবো। তো কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল পর্বে। ওকে, তো প্রথমেই আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টের একটি নিউ স্লাইড নিয়ে নিব। স্লাইড নেওয়ার পরে আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে নিয়ে নিব হচ্ছে এই হচ্ছে রাউন্ড কর্নার রেক্টেঙ্গেল, যেটা এটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে ড্র করব। ড্র করার পর এখানে দেখেন একটি ইয়েলো বাটন চলে আসছে। এই বাটনটাতে ক্লিক করে আমরা হচ্ছে এটাকে রাউন্ড করে দিব। ওকে, রাউন্ড করে দেওয়ার পরে আমরা হচ্ছে চলে যাব ফরম্যাট শেপ থেকে। আমরা এটা রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে ফরম্যাট শেপ। ফরম্যাট শেপ থেকে আমরা, আচ্ছা আমি একটু, ওকে, ফরম্যাট শেপ থেকে এখানে আমরা হচ্ছে ফিল থেকে হচ্ছে আমরা কালারে যাব। কালার থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালার দেওয়ার পরে আমরা চলে যাব এফেক্টে। এফেক্ট থেকে আমরা হচ্ছে এখান থেকে প্রিসেট থেকে আমরা ইনার, ইনার থেকে আমরা হচ্ছে এই ইনসাইড সেন্টার যে ইনারটা এটা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের এখানে ব্লারটা একটু বাড়িয়ে দিব আমরা। ব্লারটা হচ্ছে 30 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের যে আউটলাইনটা, শেপের আউটলাইনটা নো আউটলাইন করে দিব। ওকে, ঠিক আছে। দেওয়ার পরে আমরা আবার চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ, দেন নিয়ে নিব সেম ভাবে এই রাউন্ড রেক্টেঙ্গুলারটা। নেওয়ার পরে এখানে ড্র করব, মাঝখান বরাবর ড্র করব। ড্র করার পর সেম ভাবে ওই ইয়েলো বাটনটা আসছে, আমরা একটু রাউন্ড করে দিব। রাউন্ড করে দেওয়ার পরে এখানে মাঝখান বরাবর দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এটাকে একদম কি করব, মিডল বরাবর বসিয়ে দিব। একদম সরু করে মিডল বরাবর বসিয়ে দিব। ওকে, মিডল বরাবর বসানোর পরে আমরা এখান থেকে যে ফিল, যে ফিল কালারটা, এখান থেকে আমরা কালারটা হচ্ছে একটু ডার্ক কালার করে দিব। দেন আমরা হচ্ছে আউটলাইন শেপ, আউটলাইন থেকে মার্ক শেপ থেকে আউটলাইনটা হচ্ছে নো আউটলাইন করে দিব। এবং এফেক্ট থেকে আমরা হচ্ছে প্রিসেট থেকে এই যে প্রথম ইনারটা নিয়ে নিব। ঠিক আছে, টপ লেফট এটা নিয়ে নিব। ওকে, নেওয়ার পরে আমাদের এতটুকু মোটামুটি কার্যক্রম কমপ্লিট। এখন আমরা এখানে যেহেতু বলেছি হচ্ছে কালারফুল হ্যাঙ্গিং হবে, কালারফুল কিছু তো এখানে অ্যাড করতেই হবে অবশ্যই। তো আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা হচ্ছে ওভাল নিয়ে নিব। এখানে ওভালটা নিয়ে নিব। ওকে, ওভারটা নেওয়ার পরে ওভারটা আমরা একটু সাইজ করে নিব। তো আমরা এখানে যে সাইজটা আছে এটা আমরা দিব না, আমরা দিব হচ্ছে 2.4। সেম ভাবে এখানেও 2.4। ওকে, এই যে এরকম হয়ে গেছে। ঠিক আছে, এরকম হওয়ার পরে এখন আমরা একটু চেঞ্জ করব। তো আমরা কি করব, ফরম্যাট মার্ক শেপ থেকে আউটলাইনটা নো আউটলাইন করে দিব। দেন হচ্ছে আমরা পেল কালার থেকে এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এগুলো আমরা হচ্ছে কেটে দিব, এগুলো আমাদের দরকার নেই, আমরা এগুলো রাখবো না। তো আমরা দুইটা রাখবো। প্রথম যে কালারটা সেখান থেকে কালারে ক্লিক করব, দেন মোর কালারে ক্লিক করব, দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করব। দেওয়ার পরে আমরা প্রথমে নিব হচ্ছে আহ এই কালারটা নিয়ে নিব প্রথমে। ওকে, দেন সেকেন্ড কালারটা নিয়ে নিব মোর কালার থেকে স্ট্যান্ডার্ড, দেন হচ্ছে
একটু ডার্ক কালারটা। ওকে, ওকে, ওকে। নেওয়ার পরে এখানে আমাদের এখানে হচ্ছে ডিরেকশন, ডিরেকশন নিয়ে নিব সেকেন্ড ডিরেকশনটা, এবং টাইপ দিয়ে দিব লাইনার। ওকে, তো আমরা চলে যাব লাইনে। লাইন থেকে এখানে দেখেন, আমি লাইনে ক্লিক করার পরে লাইনের হচ্ছে ইন্টারফেসটা ওপেন হলো। হওয়ার পরে এখান থেকে লাইনে গ্রেডিয়েন্ট করে দিব। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানে অনেকগুলো আছে, এগুলো আমরা কেটে দিব। আমাদের দুইটা দরকার, আমরা বাকিগুলা কেটে দিব। প্রথমটার কালার হবে আহ হচ্ছে এটা গ্রিন, দেন এইটা হচ্ছে হোয়াইট করে দিব আমরা। ঠিক আছে, দেন ট্রান্সপারেন্স একদম ফুললি। ওকে, দেন আপনি যদি চান এখান থেকে অ্যাঙ্গেলটা একটু বাড়াতে পারেন। একটু বেশি বাড়িয়ে ফেলছি। এখান থেকে আপনি বাড়াতে পারেন। আর কিছু করতে হবে না, এখান থেকে ট্রান্সপারেন্স এবং টাইপটা বাড়িয়ে দিলেই হবে। টাইপটা থাকবে লিনার, এখান থেকে লিনার। ওকে, ওকে, ঠিক আছে, এই যে এরকম হয়ে গেছে। ওকে, এখন আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা ইনসার্টে যাব, শেপ, দেন ওভাল। ওভালটা এখানে রাখবো, দেন এটাকে একদম ছোট করে দিব, একদম পিচ্ছি। ওকে, একদম ছোট করে দিব। ওকে, তারপরে সেম ভাবে এটাকে এখানে নিয়ে আসবো। এটা ওভালটা, এটা একটু সিলেক্ট করে আমরা হ্যাঁ, ঠিক আছে। এটা আপনারা মানে যখন ডিজাইন করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কিরকম করতে হবে আমাদেরকে। তো আমরা হচ্ছে এই ওভালটা চাইলে বাড়াতে পারি, কোনো সমস্যা নাই। আমরা এটাকে এই বরাবর একদম মার্চ শেপ বরাবর বসিয়ে দিব। ঠিক আছে, বসানোর পর এখন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে এটা সিলেক্ট করব, প্রথমে বড়টা সিলেক্ট করব, দেন এই ছোটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব মার্চ শেপে। মার্চ শেপ থেকে এখানে দেখেন মার্চ শেপ। ঠিক আছে, মার্চ শেপে ক্লিক করার পরে আমরা সাবট্রাক্ট করে দিব। এই দেখেন, এখন আমি সেম ভাবে এই জিনিসটাকে ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি প্রেস করে। ডুপ্লিকেট করার পরে এই যে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি আরো কয়েকটা নিয়ে নিই ডুপ্লিকেট। ওকে, ফাইন। ওকে, দেন একটা একটা করে আমি কাজ করব। যখন দরকার পড়বে আমি একটু বাড়িয়ে নিব। আমি এটাকে একটু ওই পাশে নিয়ে আসলাম, ওই পাশে, এটাকে ওই পাশে, দেন এটার আমি কাজ করব। এটার কাজ করেছি। ওকে, দেন এটা, এখন আমি সেম ভাবে এটার কালারটা জাস্ট চেঞ্জ করব, সবগুলোর কালার চেঞ্জ হবে। এখন আমি এটা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, এখান থেকে আমি হচ্ছে মোড়ে যাব, দেন এখান থেকে কালার দিয়ে দিব হচ্ছে অরেঞ্জ। ওকে, অরেঞ্জ কালার, দেন এটা দিয়ে দিব হচ্ছে কালার থেকে, মোর কালার থেকে ইয়েলো। ওকে, ইয়েলো। ওকে, দেন ট্রান্সপারেন্সি, দেন এখান থেকে লাইনার, দেন সেট থেকে সেম ভাবে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে লাইনটা আছে লাইনের কালারটাও আমরা চেঞ্জ করব। সেম ভাবে হচ্ছে অরেঞ্জ, এন্ড ট্রান্সপারেন্সি একদম এটা থাকবে হোয়াইট। ওকে, দেন আমরা এটার এবং এটার আমরা ট্রান্সপারেন্সি একটু কমাবো। ঠিক আছে, ট্রান্সপারেন্সিটা একটু কমাবো। সেম ভাবে এটার ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমাবো, মানে বাড়াবো আর কি, এটাই। একটু ব্রাইট কালার তো, সেজন্য একটু ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিলে ভালো হবে।
ওকে, এটার এটা এবং সেম ভাবে এটা আমরা হচ্ছে এফেক্ট থেকে রিফ্লেকশনে যাব, যাওয়ার পরে প্রিসেট থেকে আমরা এই রিফ্লেকশনটা দিয়ে দিব। ওকে, আমি দেখাই, এটা একটু সাইড করে, এই যে এরকম আসছে। ঠিক আছে, রিফ্লেকশনটা এই যে এরকম আসছে। সেম ভাবে সবগুলো কালার আমি চেঞ্জ করে নিব পরপর। ভাবে কালার দিবেন, একটু প্রথমে দিবেন হালকা কালার, তারপর ডার্ক কালার। সেম ভাবে এটারও আমরা একটু কমিয়ে দিব। আমি 50 করে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ কমাতে বাড়াতে পারবেন। ওকে, এখন এগুলা থাকবে হচ্ছে সামনে। ওকে, সামনে, হুম, এটা হচ্ছে পেছনে, তো একটার সাথে একটা। আচ্ছা, ওকে, তো এখন আমরা অ্যাডজাস্ট করে বসাবো। ঠিক আছে, পেছনে, এটা সামনে, এটা আবার পেছনে, দেন এটা আবার সামনে। তবে বাইরে যাওয়া যাবে না। এই যে উপরে আমি যেই অ্যাঙ্গেলটা এঁকেছি, এটার বাইরে যাওয়া যাবে না, যেহেতু আমরা হ্যাঙ্গিং করব, মানে ঝোলাবো জিনিসটাকে, তাই হচ্ছে আমরা এটার বাইরে যাওয়া যাবে না, যেহেতু এটাই হচ্ছে পয়েন্টার। ঠিক আছে, আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার মধ্যেই হচ্ছে ডিজাইনের যে আইডিয়া গুলো, সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে এটাকে একটু উপরে দিই, তাহলে হচ্ছে হ্যাঙ্গিং গুলো মানে ঝুলন্ত অবস্থায় সুন্দর লাগবে। ঠিক আছে, তো এগুলাকে আমরা একটু নিচে আমরা হচ্ছে এই যে এরকম ভাবে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখন এরকম হয়েছে, এখন এগুলোর হ্যাঙ্গিং দিতে হবে। ঠিক আছে, তো আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ, দেন হচ্ছে আমরা নিয়ে নিব ওভাল শেপ, দেন এখানে ওভালটাকে ড্র করব। ঠিক আছে, ড্র করার পর এই যে এখানে অব্দি ড্র করব, এই যে এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এটার আউটলাইনটা করে দিব নো আউটলাইন, এবং শেপ ফিল থেকে করে দিব হচ্ছে হোয়াইট। হোয়াইট করে দেওয়ার পরে সেম জিনিসটাকে আমরা কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে দিব, এবং এটাকে একটু ছোট করে দিব, এবং এটা সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে ফরম্যাট পেন্টারে ক্লিক করব, দেন এটাতে ক্লিক করব। ওকে, করার পরে সেম ভাবে এটা একটু কমিয়ে হচ্ছে মিডল বরাবর দিয়ে দিব। এখন মিডল বরাবর দেওয়ার পর এখানে রিফ্লেকশনটা তো রয়েই গেছে, এখন আমরা রিফ্লেকশন এখানে দিব না। আমরা হচ্ছে চলে যাব, আম, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে এফেক্টে, এফেক্ট থেকে আমাদের যে হচ্ছে শ্যাডোটা আছে, শ্যাডোটা আমরা উঠিয়ে দিব। ওকে, এই যে উঠে গেছে। ঠিক আছে, ওকে, দেন সেম ভাবে আমরা এইগুলোকে কপি করে নিব। ঠিক আছে, ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, যদি আমাদের মিডল বরাবর না বসে আমরা জাস্ট বসিয়ে দিব মিডল বরাবর। ওকে, এই যে এটা হচ্ছে এই বরাবর, এটা
এই বরাবর একদম সেন্টারে, এটা হচ্ছে এই বরাবর। ওকে, দেওয়ার পরে আমরা সেম ভাবে কালার চেঞ্জ করব, মানে এগুলার কালার দিয়ে দিব, ঠিক আছে। সেম আমাদের যে রিফ্লেকশন গুলো সেগুলো আমরা উঠিয়ে ফেলবো, এটাতে ক্লিক করবো, then চলে যাব এফেক্টে, এফেক্ট থেকে আহ এখান থেকে রিফ্লেকশন উঠিয়ে দিব। সেম ভাবে রিফ্লেকশন গুলো উঠিয়ে দিব, আমাদের এখানে কোনো ধরনের রিফ্লেকশনের প্রয়োজন নেই, শুধু শ্যাডো টুক থাকলেই হবে। ওকে, যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে আমরা একটু অ্যাডজাস্ট করে দিব। ওকে, এখন আমাদের হচ্ছে এইখানে হ্যাঙ্গিংটা দিতে হবে। তো আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ, দেন নিয়ে নিব একটি লাইন, ঠিক আছে। দেন একদম এখান থেকে লাইন টেনে নিব একদম এই মিডল বরাবর। যদি মনে হয় একটু বাঁকা, আমরা সোজা করে দিচ্ছি। আমরা অ্যাডজাস্ট করে দিব, কোনো সমস্যা নাই আমাদের অ্যাডজাস্ট করতে। ওকে, আমরা একদম সোজা দিয়ে দিলাম। দেন আমরা আবার শেপ, শেপ থেকে এই যে এটা নিয়ে নিব, হ্যাঁ, কার্ভ। দেন আমরা হচ্ছে এই যে এখান থেকে ডবল ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা একটু অ্যাডজাস্ট করে দিব এখানে। এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমাদের একটু মনে হয় উপরে, হ্যাঁ, ওকে, অ্যাডজাস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে এই যে এটা, এটা এটা হচ্ছে আমরা শেপটা একটু চেঞ্জ করব। তো হচ্ছে আউটলাইন, মানে আউটলাইনটা যেটা সেটা উইথটা আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, বাড়িয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমি একটু এটাকে ছোট করতেছি। এখানে একটু ঝামেলা হতে পারে অনেকের যারা একদমই নতুন, তবে কয়েকবার প্র্যাকটিস করলেই পেরে যাবেন, ঠিক আছে। আমি এটাকে আরেকটু ছোট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এটা আপনি চেষ্টা করলেই পারবেন, যদি এই কয়েকবার চেষ্টা করেন তাহলেই পারবেন। আমি হচ্ছে মনে হচ্ছে এটা বেঁধেছি, ঠিক আছে। ওকে, সেম জিনিসটাকে আমি যদি এটার আউটলাইনটা আমি হচ্ছে ব্ল্যাক করি নাই, ব্ল্যাক করে দিব, এটার আউটলাইনটা হচ্ছে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দেওয়ার পরে সেম জিনিসটাই এটা এবং এটা add করলাম, দেন কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম, ঠিক আছে। দেন এই জিনিসটাকে আমি কপি করব, ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে সেম জিনিসটাকে নিয়ে আসবো এখানে। সরি, এটা গ্রুপ নাই, আমি এটাকে গ্রুপ করছি, এটা এবং এটাকেও আমি সেম ভাবে গ্রুপ করছি, গ্রুপ করে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, যেহেতু অ্যাডজাস্টের একটা ব্যাপার আছে, অ্যাডজাস্ট করতে হবে। তো এই গ্রুপ করে দিলাম।
চাইলে এখানে আরো কিছু অ্যাড করা যাবে। তো যেহেতু একটু টাফ ডিজাইন, তো আমি আর মানে আর কঠিন দেখালাম না। অনেকেই এই ডিজাইনটা করতে একটু হিমশিম খাবে, কারণ এক হচ্ছে একটু প্রিমিয়াম অ্যাডভান্স লেভেলের ডিজাইন আমি আজকে দেখালাম, এবং একটু শেপ নিয়ে একটু নড়বড়ে হতেই পারে। যখন আপনি এক একটা শেপের ধরেন দুইটা একসাথে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে গ্রুপ করে নেবেন, তাহলে ইজি হবে। আর যদি মনে হয় এক একটা আলাদা আলাদা আর যদি মনে হয় এক একটা আলাদা আলাদা করে ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি আবার আনগ্রুপ করে করতে পারেন, কোনো ব্যাপার না। মিডল বরাবর সবগুলা দিয়ে দিয়েছি। যদি কোনোটা আমার মনে হয় যে সোজা হয় না, আমি হচ্ছে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে বসিয়ে দিব, ঠিক আছে। ওকে, এখন আমরা টেক্সট অ্যাড করব। তো আমরা প্রথমে কিছু আইকন অ্যাড করব। তো যাদের মাইক্রোসফট ওয়ার্ডের আপডেট ভার্সন আছে, তাদের আইকনটা চলে আসবে। আর যাদের নাই, 2007 অথবা 2010 যারা ইউজ করতেছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে আপনারা যে কোনো আইকন গুগল থেকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে জাস্ট র্যান্ডম কিছু আইকন নিচ্ছি। এডস, দেন এডস, কিছু জাস্ট এমনিতে জাস্ট আইকন নিচ্ছি। এক্সট্রা লাগবে আমার। হুম, আমি কিছু আইকন ইনসার্ট করে নিলাম। ওকে, এখানে ইনসার্ট করার পরে এখানে এক একটা এক এক জায়গায় বসিয়ে দিব। এক একটা এক এক জায়গায় বসিয়ে দিব। এটা হচ্ছে আমি জাস্ট এমনি র্যান্ডম আনলাম। আপনারা কি করবেন, আপনারা আপনাদের মানে টপিক অনুযায়ী আনবেন, ঠিক আছে। ধরেন আপনি কোনো অফিসিয়াল কোনো কাজের জন্য আনতেছেন, সেটা টপিক হচ্ছে গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং অথবা যে কোনো কিছু টপিকের উপর। সেই টপিকটা গুগলে সার্চ করার পরে ইমেজেসে চলে যাবেন, সেখান থেকে ইমেজ নিয়ে আসবেন, ঠিক আছে। এখান থেকে আমি বা অথবা আইকন দিয়ে দিবেন, ঠিক আছে। আইকনও আপনি হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। এখানে এগুলা বসিয়ে দিলাম এবং কিছু টেক্সট অ্যাড করব। তো ইনসার্ট থেকে হচ্ছে আমি টেক্সট বক্স নিয়ে নিব। এখানে এখানে আপনারা আপনাদের মন মতো করে কিছু দিয়ে দিতে পারেন। আমি জাস্ট কিছু লিখতেছি না, ড্র ইউর টেক্সট, এটা দিলাম। দেওয়ার পর এটাকে একটু ইনক্রিজ করলাম। ওকে, আমি এটার কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। কালারটা হচ্ছে আমি হোয়াইট দিয়ে দিব এবং একটু বোল্ড করে দিচ্ছি, মানে একটু বড় করে দিচ্ছি আর কি। আপনারা আপনাদের মন মতো করে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেম জিনিসটাকে আমি ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিব। ডুপ্লিকেট, দেন এখানে বসাবো সেম ভাবে ডুপ্লিকেট, দেন এখানে বসাবো। আমি জাস্ট ডিজাইন করে দেখাচ্ছি কিভাবে ডিজাইন করবেন, ঠিক আছে। এখানে কি কি ধরনের টেক্সট অ্যাড করবেন বা এগুলো তো নর্মাল জিনিস, আপনারা পারবেন। টেক্সটের এফেক্ট চেঞ্জ করতে পারবেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনাদের মন মতো করে দিতে পারেন, ঠিক আছে। মোটামুটি আমাদের আমার দেখেন কি সুন্দর একটি কালারফুল, ঠিক আছে। আমি প্রথমেই বলেছিলাম কালারফুল হ্যাঙ্গিং ইনফোগ্রাফিক ডিজাইন দেখাবো, ঠিক আছে। তো আমি কালারফুল ডিজাইনটা করলাম, এখন আমার অ্যানিমেশন দিতে হবে। তো আমি হচ্ছে প্রথমে গ্রুপ করব। ওকে, ওয়েট, এটাকে আমি গ্রুপ করে নিলাম। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমি চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশন থেকে ফ্লাইং দিয়ে দিব। এখন ফ্লাইংটা উপরে চলে গেছে। এখন এখানে অ্যাড অপশন থেকে আমরা হচ্ছে লেফট, লেফট দিয়ে দিব, ঠিক আছে। লেফট দেওয়ার পরে এখানে আহ একটা মিনিট, এখানে অ্যানিমেশন পেনে ক্লিক করে এই যে এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এই যে অপশনটা আসবে। আসার পরে এখানে আমি আমার যে এন্ডিংটা আছে, এন্ডিংটা আমি একটু বাড়িয়ে দিব। হয়, দেন টাইমিং আমি একটু দেখুন ফাস্ট আছে, আমি একটু
স্লো করে দেখাচ্ছি। ওকে, একটু বেশি স্লো হয়ে গেছে, মাই গড, একটু বেশি স্লো হয়ে গেছে। তো আমি এখান থেকে টাইমিং চেঞ্জ করতে পারবো, কোনো ব্যাপার না, এখান থেকে মিডিয়াম দিয়ে দিলাম। ওকে। ওকে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যানিমেশন পেইন্টার, দেন এটাতে ক্লিক করব। এই যে সেম ভাবে এটা চলে আসবে। এটাতে দিয়ে দিব। সম্পূর্ণটা প্লে করে দেখবো কিরকম হয়েছে। তো প্লে ফ্রম, এই যে প্রথমটা এরকম, এরকম, এই যে একটা একটা করে আসবে, দেন এটা, দেন হচ্ছে এইটা। ওকে। আমাদের, আপনি কিন্তু এমনিতেও যদি অ্যানিমেশন ইউজ না করেন তারপরেও শুধুমাত্র এই মানে প্রেজেন্টেশনটা এমনিতেও মানে ডিজাইন করতে পারেন, ঠিক আছে? অনেকে অ্যানিমেশন দিয়ে প্রেজেন্টেশনের সময় কথা বলতে প্রবলেম হয়। কোনো ব্যাপার না, আপনি অ্যানিমেশন ছাড়াও আপনি জাস্ট ডিজাইনটা করে আপনি হচ্ছে প্রেজেন্টেশনটা করতে পারবেন, ঠিক আছে? এমনিতেও দেখেন ডিজাইনটা কিন্তু দারুণ, ঠিক আছে? ভীষণ সুন্দর একটি ডিজাইন। আমার এই সিম্পল টেকনিকটা আজকে আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। তবে যারা একদমই বিগিনার তারা আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওইগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলেই আজকে যে আমি অ্যাডভান্স লেভেলে একটু একটু কঠিন, আস্তে আস্তে ডে বাই ডে একটু একটু কঠিন হবে, ঠিক আছে? কিন্তু আমি চেষ্টা করবো একদম ভেঙে 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 কোথায় কি মাউস পয়েন্টার নিয়ে কোথায় কি করলাম সবকিছু একদম A to Z ইজিলি ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? কারণ আমার উদ্দেশ্যই হচ্ছে একদম বেসিক লেভেলে যারা কম্পিউটার শিখছে তারা যেন একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু করতে পারে, ঠিক আছে? তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আরো কিছু টপিক, দুর্দান্ত টপিক নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।